হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং ক্র্যাশ কোর্স চ্যাপ্টার 2 তে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যাপ্টারে আমরা দেখব কিভাবে আমরা ডাটা সেটগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা scikit-learn এর ডাটা সেট ইউজ করব। তো scikit-learn এর ডাটা সেট কিভাবে ইউজ করতে পারি আমরা সেটা দেখব। তো এটা হচ্ছে একটা ফান ডাটা সেট বা এটা একটা মক ডাটা সেট। এটা কোনো রিয়েল ডেটা সেট না। ওকে? সো scikit-learn ইনস্টল করার জন্য আমরা যেটা করতে পারি প্রথমেই pip install scikit-learn এটা লিখে যদি আমরা এই সেলটাকে রান করি তাহলে আমাদের scikit-learn যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। আর এখানে এই যে চিহ্নটা আছে পার্সেন্টাইল বলেন বা পার্সেন্টেজ বলেন, এই যে চিহ্নটা আছে এটাকে আমরা বলি ম্যাজিক অপারেটর। এটার সাহায্যে আমরা কি করতে পারি? এটার সাহায্যে আমরা আমাদের শেলে যে কোডগুলো রান করা যায় অর্থাৎ উবুন্টুর যে শেল আছে বা টার্মিনাল আছে সেই উবুন্টু বা লিনাক্স বা হচ্ছে উইন্ডোজের সিএমডি ওখানে যে কমান্ডগুলো আমরা রান করি সেই কমান্ডগুলো আমরা সরাসরি আমাদের পাইথন নোটবুকের মধ্যে রান করতে পারবো। ওকে, সো অলরেডি রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড যেহেতু আমি গুগল কোল্যাব ইউজ করতেছি। কোল্যাব ইউজ করার ক্ষেত্রে এখানে সবগুলো অলরেডি অ্যাভেলেবল থাকেই। তো আমাদের আলাদা করে ইনস্টল করার দরকার পড়বে না যদি কেউ লোকাল মেশিনে করেন, তাই এটি জাস্ট দেখিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা আসি। আমরা প্রথমে ক্রিয়েটিং ডেটা সেট না, আমরা একটা মক ডেটা সেট লোড করব। ওকে, তো ফ্রম sklearn আমরা sklearn থেকে নিতে যাচ্ছি ইম্পোর্ট ডাটা সেটস। এই যে ডাটা সেটস যে মডিউলটা আছে sklearn এর মধ্যে কিছু ডাটা সেট অলরেডি অ্যাভেলেবল আছে। ওকে, সো আমরা ডাটা ইকুয়াল টু আমরা ডিজিটের যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটটা নিতে যাচ্ছি ডাটা সেটস ডট digit ডিজিট। আমি যদি এটাকে কল করি তাহলে আমার প্রিন্ট ডাটা, আমি যদি এটাকে রান করি তাহলে আমার যে ডাটা আছে, ওকে সরি লোড ডিজিটস হতো, আমি এডি লোড আন্ডারস্কোর ডিজিটস, এবং আমি যদি ডাটা সেটটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডিজিটের যে ডাটা সেটটা আছে সেটা এখানে অলরেডি লোড হয়ে গেছে। ওকে, তো এখানে তার অ্যাট্রিবিউটটাও দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনও লেখা আছে অলরেডি আমাদের ডেটা সেটটার সাথে। ডেটা সেটটা কোথায় থেকে নেওয়া হয়েছে, ইউসিআইএমএল থেকে, এটা হচ্ছে হ্যান্ড রিটেন ডেটা সেট একটা। তো এখানে সবকিছু আমাদের অলরেডি বলে দেওয়া আছে। ওকে, সো আমরা এই ডেটা থেকে এখন দেখতে চাচ্ছি ডাটাটা কোনটা আর টার্গেটটা কোনটা। টার্গেট বলতে যে আমার ওটা কোন টাইপের ভ্যালু। এই যে ফর এক্সাম্পল এখানে যে ডেটাটা আছে এটা কোন টাইপের, এটা এখানে দেওয়া আছে 0, 5, 8, 9, 10 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত যে ডেটাগুলো আছে হ্যান্ড রিটেন ডিজিট সেটা এখানে দেওয়া আছে। ওকে, সো আমরা একটু দেখি তাহলে এটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি হালকা করে। ওকে, তো ডেটার মধ্যে যে পার্টটা ডেটা সেটাই হচ্ছে আসলে ফিচার্স। ফিচার্স ইকুয়াল টু তাহলে আমরা কি করতে পারি, ডাটা ডট আমরা যদি ডাটা দিই, কারণ আমরা অলরেডি আমাদের যে ডাটা সেটটা ছিল সেটার নাম দিয়েছিলাম ডাটা। এই ডাটা সেটের অর্থাৎ এই ডিজিটেরই একটা পার্ট আছে সেটা হচ্ছে ডাটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা লেখা আছে, তো আমরা এই ডাটাটাকে শুধুমাত্র অ্যাক্সেস করতে চাচ্ছি। এই কারণে আমি কি লিখলাম, ডাটা ডট ডাটা বা ডেটা ডট ডেটা। ওকে, আমি যদি প্রিন্ট করি ফিচার্স তাহলে আপনারা শুধুমাত্র এই ডেটাটা দেখতে পাবেন ওইখানে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজিট এখানে আছে, প্রত্যেকটা ইনস্ট্যান্স ডিজিটের। ওকে, এরপর আমার যে টার্গেট কলাম আছে, যদি আমি প্রেডিকশনের কাজ করতে চাই তাহলে আমার এই ডাটার উপরে নির্ভর করে এটা কোন টাইপের ডাটা সেটা আমার দেওয়া থাকবে। যেমন এটা আসলে কোনটাকে রিপ্রেজেন্ট করে, এটার মানে কি 1, 2 না 3, এই যে এই ইনস্ট্যান্সটা। ওকে, তার জন্য আমার কি দরকার, তার জন্য আমার ওই অ্যারেটা দরকার। ওকে, তো অ্যারের জন্য আমি কি করব, তাহলে টার্গেট ইকুয়াল টু ডাটা ডট আমার দরকার কি টার্গেট TARGET টার্গেট। ওকে, আমি যদি ডাটা ডট টার্গেটটা দিই তাহলে আমার ওই টার্গেটটা এখানে চলে আসবে। তো আমি সরি টার্গেটটা প্রিন্ট করি না, প্রিন্ট TARGET টার্গেট। ওকে, আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো এখানে টার্গেট ভ্যালু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। ওকে, তো এর ডিসক্রিপশন আমরা দেখতে পারি, যেমন দেখলেন ডিসক্রিপশন ওর অ্যাট্রিবিউটের মধ্যে আছে এই যে DSCR ডিসক্রিপশন আছে এখানে। ওকে,
সো এই হচ্ছে ডাটা। ফর এক্সাম্পল আমরা যদি একটা নির্দিষ্ট সিঙ্গেল অবজারভেশন দেখতে চাই, আমরা সেটাও দেখতে পারি। যেমন আমি এখান থেকে একটা অবজারভেশন দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি? নরমাল এটা অ্যারের মতো, এটা যেহেতু একটা 2D অ্যারে এখানে দেওয়া আছে, তো 2D অ্যারের মতো আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে? FEATURES ফিচারস অফ 0, আমি যদি এখানে ফিচারস অফ 0 দিই, তাহলে 0 তে ইন্ডেক্সের যে ফিচারটা আছে, সেই ফিচারটা আমাকে পুরোটা শো করবে। ওকে, এই যে দেখতে পাইছেন? 0 ইন্ডেক্সের যে ফিচারটা আছে, সেই ফিচারটা আমাদেরকে এখানে শো করতেছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে আবার।